তেলের দাম বাড়ছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে তেলের দাম বাড়ছে। আমরা মনে করছি তেলের দাম বাড়ছে, আমরা স্বস্তি। তেল বেশি দামে কিনবো, তারপরেও আমরা পাম্পে যে জানি তেলটা পাই, সেটাও পাচ্ছি না। ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য সচিব। আপনারা এখানে অনেক শ্রমিকের উত্তেজনা দেখছেন। গতকাল আমাদের দুজন শ্রমিককে 1 মাসের জেলে পাঠানো হয়েছে। আজকে আবার একজন শ্রমিককে অ্যারেস্ট করে গুলশান থানায় নিয়ে রাখা হয়েছে। আমাদের শ্রমিকের অপরাধ কি? তাদের অপরাধ, তারা সারাদিন গাড়ি চালায় এসে পেট্রোল পাম্পে লাইন ধরছে তেল নেওয়ার জন্য। তারা তেল নিতে পারতেছে না, রাস্তা প্রতিবন্ধকতা করে নাই। তারা দুইটা লাইনে গাড়িগুলি ছিল, ওখান থেকে আমাদের ডিসি যে মিজান সাহেব যে তাকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দিল 1 মাসের কারাদণ্ড দিয়ে। এইভাবে যদি হয়, কে গাড়ি চালাবে? আমরা সারাদিন গাড়ি চালাবো, যাত্রীকে সেবা দেব, আবার সারা রাত সিরিয়ালে তেল নেব, সেটাও নিতে পারবো না। আবার রাত্রে গাড়ি এসে সকালে যাত্রী নামিয়ে তেল পাম্পে লাইন দিব, সারাদিন যাবে আমাদের তেল নিতে। এইভাবে একটা মানুষ কি পারে? যে কোনো মানুষের পক্ষে সম্ভব সারাদিন গাড়ি চালিয়ে সারা রাত তেল নিয়ে পরের দিন গাড়ি নিয়ে যাওয়া? আমাদের অপরাধ কি? আমরা খেটে খাওয়া মানুষ। এই ড্রাইভার, যে ড্রাইভারটাকে 1 মাসের জেলে পাঠানো, সে কি চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, নাকি মানুষ খুন করছে? তাকে কেন জেলে পাঠানো? তার অপরাধ, সে গাড়ি চালিয়েছে, লাইন ধরে তেল নিতে গেছে, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে জেলে পাঠানো যায় না। এখন ডিসি মিজান সাহেব কিভাবে পাঠাইছে তিনি জানেন। আমরা এই সরকারের কাছে আমাদের জোর দাবি, আপনারা শ্রমিকের দুর্দশা দেখেন। যারা মানুষকে সেবা দেয়, আমরা সেবক, আমরা ঘাতক নাই। আমরা সারা বাংলাদেশের পণ্য পরিবহন করি, সারা দেশের মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাই। আমরা তেল পাচ্ছি না, সারা বিশ্বের মধ্যে তেল সংকট। আপনি দেখেন ঢাকা সিটিতে যতগুলো পেট্রোল পাম্প আছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পের পাশে প্রাইভেটের লাইন কি লাইন, প্রাইভেট মোটরসাইকেল লাইন দিয়ে রাস্তা যানজট করে দেয়। তাদের কোনো অপরাধ নেই। সে সমস্ত জায়গায় গেলে সার্কে ছিল দেওয়া হয়, অথচ আমাদেরকে সাধারণ শ্রমিক যারা আমরা মানুষকে সেবা দিই, আমাদেরকে নিয়ে জেলে পাঠানো হয়। আমাদেরকে এরকম পরিবেশ যদি হয়, কিভাবে গাড়ি চালাবো? কিভাবে আমাদের শ্রমিকরা গাড়ি চালাবে? আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা, আমাদের মালিক সমিতি, আমাদের শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দকে জানানো হয়েছে যদি আমাদের শ্রমিকদের আগামীকালকের মধ্যে মুক্তি না দেওয়া হয়, আমরা শ্রমিক নেতাদের ডাকে আমরা কর্মবিরতিতে যেতে চাই। আমাদের রাস্তায় দাঁড়িয়ে তেলের জন্য লাইন ধরে যদি জেল কাটা হয়, চালাবো না গাড়ি। মালিকদের গাড়ি, মালিকরা কি করবে, মালিকদের ব্যাপার। আমরা তেল নিতে গিয়ে জেল খাটতে হবে, সেই গাড়ি আমরা চালাবো না। তেলের দাম বাড়ছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে তেলের দাম বাড়ছে। আমরা মনে করছি তেলের দাম বাড়ছে, আমরা স্বস্তি। তেল বেশি দামে কিনবো, তারপরেও আমরা পাম্পে যে জানি তেলটা পাই, সেটাও পাচ্ছি না। তেলের দাম বাড়ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দাম বাড়ার পর আমরা তেল তো পাচ্ছি না। সে কষ্টই থেকে যাচ্ছে। সে বিষয়ে আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো একটু দেখেন। মানুষকে সেবা দিতে আমরা জেল খাটতে রাজি না, মানুষকে পণ্য পরিবহন করতে আমরা জেল খাটতে রাজি না।